আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় ভাজক সংখ্যা। প্রদত্ত সংখ্যাকে মোট কয়টি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাই ওই সংখ্যা ভাজক সংখ্যা। 4 একটি সংখ্যা, এই 4কে 1, 2, 4 দ্বারা ভাগ করা যায়, তাই 1, 2, 4 হলো 4 এর ভাজক এবং 4 এর ভাজক সংখ্যা কয়টি? 3টি। 10 একটি সংখ্যা, এই 10কে 1, 2, 5, 10 দ্বারা ভাগ করা যায়, তাই 1, 2, 5, 10 হলো 10 এর ভাজক। আর 10 এর ভাজক সংখ্যা কয়টি? 4টি। এভাবে যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা নির্ণয় করা যায়। ভাজক সংখ্যা দুই ধরনের হয়, ধনাত্মক ভাজক সংখ্যা আর ঋণাত্মক ভাজক সংখ্যা। ধনাত্মক ভাজক সংখ্যা বা পজিটিভ ডিভাইজার। কোন সংখ্যার ধনাত্মক ভাজকগুলো হলো সেই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগশেষ শূন্য পাওয়া যায়। যেমন 12 এর ধনাত্মক ভাজকগুলো হলো 1, 2, 3, 4, 6 এবং 12। এই সংখ্যাগুলো দ্বারা 12কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়। আর ভাগশেষ শূন্য হলেই সংখ্যাগুলোকে ভাজক সংখ্যা বলা হয়। ঋণাত্মক ভাজক বা নেগেটিভ ডিভাইজার। কোন সংখ্যার ঋণাত্মক ভাজকগুলো হলো সেই সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য পাওয়া যায়। যেমন 12 এর ঋণাত্মক ভাজকগুলো হলো -1, -2, -3, -4, -6 এবং -12। এই সংখ্যাগুলো দিয়ে 12কে যদি ভাগ করা হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হয়। এই সংখ্যাগুলো হলো 12 এর ভাজক। কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হলে তার মোট ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে এবং পূর্ণবর্গ না হলে ভাজক সংখ্যা জোড় হয়। যেমন 1, 4, 9, 16, 25 এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলোর ভাজক সংখ্যা সবসময় বিজোড় সংখ্যা হবে। আবার 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা না হওয়ায় সংখ্যাগুলোর ভাজক সংখ্যা জোড় হবে। যেমন 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, এই 16কে লেখা যায় 2 এর পাওয়ার 4। ভাজক সংখ্যা হবে কোন সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে ঘাত যতগুলো থাকবে সেই ঘাতের সাথে 1 যোগ করে যতগুলো মৌলিক সংখ্যা থাকবে ততগুলো ঘাতের বা পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাগুলোই হলো ভাজক সংখ্যা। 16কে লেখা যায় 2 এর পাওয়ার 4, এই 4 এর সাথে 1 যোগ দিলে হবে 16 এর ভাজক সংখ্যা 5। তাহলে পূর্ণবর্গ ছিল, ভাজক সংখ্যা 5 পাইছি, মানে বিজোড় সংখ্যক পাইছি। এবার 30 কে লেখা যায় 2 গুণ 3 গুণ 5, এর প্রত্যেকের ঘাত বা পাওয়ার হচ্ছে 1। তাহলে ভাজক সংখ্যা হবে এই প্রত্যেকের সাথে 1 যোগ করে গুণফল, 1 যোগ 1 গুণ 1 যোগ 1 গুণ 1 যোগ 1, গুণ করলে 2 গুণ 2 গুণ করলে 8 হয়। তাহলে 30 এর ভাজক সংখ্যা হচ্ছে 8টি।